অন্যদিকে লোকসভা ভোটের আগে বৈঠকে নির্বাচন কমিশন। আগামী ৩রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এখনো পর্যন্ত লোকসভা ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই বৈঠকে নির্বাচন কমিশন। আগামী ৩রা মার্চ এ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিভিন্ন জেলার এসপি ডিএমদের নিয়ে বৈঠক করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। একদিকে যখন সন্দেশখালী ইস্যুতে একেবারে তপ্ত রাজ্য রাজনীতি, অন্যদিকে লোকসভা ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। লোকসভা ভোটের আগে এবার বৈঠকে নির্বাচন কমিশন। যেমনটা জানা যাচ্ছে আগামী ৩রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং বিভিন্ন জেলার এসপি ডিএমদের নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সম্প্রতি দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির অধিবেশনে উঠে এসেছিল সন্দেশখালী প্রসঙ্গ। এবার সন্দেশখালীর ক্ষোভকে হাতিয়ার করে আক্রমণের ঝাঁজ সপ্তমে নিয়ে যেতে চাইছে বিজেপি। মার্চের শুরুতেই এক সপ্তাহের মধ্যে ৩ দিন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এক সপ্তাহে দক্ষিণবঙ্গে ৩টি সভা করতে পারেন তিনি। ১লা মার্চ হুগলির আরামবাগে, ২রা মার্চ নদিয়ার কৃষ্ণনগর এবং ৬ই মার্চ উত্তর ২৪ পরগনার বারাসাতে জনসভা করতে পারেন, যেখানে সন্দেশখালীর অভিযোগকারী মহিলাদের সঙ্গেও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে দুটো জায়গায় উনি সভা করবেন, তার সাথে 6 মার্চ মহিলাদের সভা, সেখানেও নিয়ে আসবেন। অবশ্যই সন্দেশখালীর মহিলাদেরকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবো বা প্রধানমন্ত্রীর সভাতে ওনারা থাকবেন, তাদের কথা আমরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। সেটা লিখিতভাবে হতে পারে বা ভার্বালি হতে পারে। অবশ্যই নিয়ে আসবো, কেন তারা নিজেরা আসতে চাইছে, আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা বলছে আমরা আসবো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো। 2021 সালে তো এসেছিলেন। 2021 সালে অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা তো ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন। কি রেজাল্ট হয়েছিল? মানুষ উন্নয়ন পেয়েছে, তৃণমূলের পাশে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। নির্বাচনী পরাজয়ের অভিযান শুরু করছেন পশ্চিমবঙ্গ থেকে, সেটা পশ্চিমবঙ্গ বুঝিয়ে দেবে। শুক্রবার সন্দেশখালী যাওয়ার পথে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে 52 কিলোমিটার দূরে নিউ টাউনের ভোজের হাটেই আটকে দেয় পুলিশ। ম্যাম আপনি কাগজ চেয়েছেন, ম্যাম আপনাকে কাগজ দেওয়া হয়েছে। সন্দেশখালীতে 140 করে আছে। গাড়ি স্যার গাড়ি। সন্দেশখালীতে 140 করে আছে। সন্দেশখালীতে 140 করে আছে। নিউ টাউনে কেন আমাদের কাজ? পুলিশ আটকালো, এবার কি করবে? কেন আটকাবে কেন? সন্দেশখালী যাওয়ার কথা বিজেপির মহিলা প্রতিনিধি দলের, এবং সেজন্য সায়েন্স সিটি এলাকায় যেখানে 12ই ফেব্রুয়ারি আটকে দেওয়া হয়েছিল বিজেপি বিধায়কদের, সেই এলাকাতেই কিন্তু গার্ডরেল দিয়ে এবং পুলিশের বাহিনী মোতায়েন রেখে তাদের বাধা দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশের। সেই কারণেই হঠাৎই রুট বদল করলেন বিজেপির মহিলা প্রতিনিধি দলের সদস্যরা, এবং যেমনটা জানা যাচ্ছে তাদের নিউ টাউন দিয়ে ভোজের হাট হয়ে তারা যাচ্ছেন ধামাখালির পথে। আপনারা যেটা করছেন অসাংবিধানিক কাজ করছেন। আপনারা চাইছেন আমরা বাড়ি থেকেই না বেরোই। নাটক ফাটক করবেন না, নাটক করবেন ইল্লিগালি আপনারা অ্যারেস্ট করার চেষ্টা করছেন। এখানে আমরা কিছু ম্যাডাম ইল্লিগালি করছি না। মানে যখন তৃণমূল গেছিল তখন আইন শৃঙ্খলা জায়গায় তখন ঢোকা দিলেন কেন? যখন শাসক দল গেছিল তখন আপনি কোথায় ছিলেন? পুলিশ যখন লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ব্যস্ত, তখন পুলিশের চোখের আড়ালে মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ কয়েকজন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন। ধামাখালী পৌঁছতেই তাদের ফের বাধা দেয় পুলিশ। মমতা ব্যানার্জির আশীর্বাদে আছে, আর যারা আওয়াজ তুলছে সাংবাদিক থেকে, বিচারপতি থেকে, মহিলা থেকে, শিশু থেকে, প্রত্যেকেই পশ্চিমবঙ্গে আক্রান্ত। এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্থিতি। আমরা বলছি 4 জন যাবো, তাহলে কেন আমাদের যেতে দেবে না? আমরা তো খালি হাতে যাবো। লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ, তাকে হুগলির মানুষই পোস্টার পড়ে সাংসদ কোথায়, তাকে দেখা যায় না, তিনি রাজ্যের বাইরে ঘুরে বেড়ান। তিনি গেছেন সন্দেশখালী। কোথায় ছিলেন লকেট? উন্নাও হাতরাসের সময় কোথায় ছিলেন লকেট? মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে হাঁটানোর অভিযোগ আসছিল। ফলে এগুলো সব কম্পিটিশান চলছে নিজেদের মধ্যে। লকেট দেখছেন অন্য 2-1 মহিলা নেত্রী চলে যাচ্ছেন সন্দেশখালীতে, ছবি দেখা যাচ্ছে, উনি পিছিয়ে পড়ছেন, তা সেই জন্য তিনিও ছুটছেন। ধামাখালী থেকে সন্দেশখালীর দিকে আর এগোতে না পেরে বেড়মজুর 1 নম্বর পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা হন ফাল্গুনী পাত্ররা। এদিনই সন্দেশখালীতে যান জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।